परम करुणामय महान आल्लाह तालार नामे शुरू करছি যিনি অত্যন্ত মেহেরবান। সকল ইব্রাহিমীয় ধর্ম অর্থাৎ ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম এই বিষয়ে একমত যে আদম আলাইহিসসালাম হচ্ছেন প্রথম মানুষ যাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু জান্নাতে আদম আলাইহিসসালাম একাকিত্ব অনুভব করছিলেন। এরই প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন এবং তাকে আদম আলাইহিসসালামের সঙ্গী হিসেবে নির্বাচন করেন। আদম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতেই বসবাস করছিলেন, কিন্তু গন্ধম খাওয়ার অপরাধে দুইজনকে পৃথিবীতে অবতরণ করতে হয়। পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ এই আদম এবং হাওয়া আলাইহিসসালামেরই বংশধর। কিন্তু ইহুদি পুরাণে মানুষের সৃষ্টি সম্পর্কে একটি ভিন্ন কাহিনী পাওয়া যায়। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তালমুদে বর্ণিত হয়েছে, হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের প্রথম স্ত্রী ছিলেন না, বরং হাওয়া আলাইহিসসালামের পূর্বে লিলিত নামের একজন নারীকে সৃষ্টি করা হয়েছিল। এই লিলিত গুণ এবং মর্যাদায় আদম আলাইহিসসালামের সমকক্ষ ছিলেন, কারণ ফেরেশতারা একই স্থানের মাটি থেকে আদম এবং লিলিতকে সৃষ্টি করেছিলেন। তারা দুইজন জান্নাতে বসবাসের অনুমতি পেয়েছিলেন, কিন্তু শুরু থেকেই এই দুইজনের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছিল। এই মতবিরোধের ফলে লিলিত অভিশপ্ত শয়তানের পরামর্শ অনুসারে জান্নাত থেকে চলে গিয়েছিল। এই দিকে আদম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি আমার সঙ্গিনী হিসেবে যে নারীকে সৃষ্টি করেছেন সে জান্নাত থেকে চলে গেছে। তখন মহান আল্লাহ তাআলা তিনজন ফেরেশতাকে বললেন লিলিতকে ফিরিয়ে আনার জন্য। ফেরেশতারা লিলিতকে একটি সমুদ্রের মাঝে দেখতে পেয়েছিল এবং তাকে জান্নাতে ফিরে যেতে বলল, কিন্তু লিলিত ফেরেশতাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এরপর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এরপর আদম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতে পরম সুখে বসবাস করতে থাকেন। যখন লিলিত জানতে পেরেছিল জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিসসালাম শান্তিতে জীবন অতিবাহিত করছেন, তখন লিলিত অস্থির হয়ে পড়েছিল। লিলিত তখন সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করতেই হবে। এরপর লিলিত ইবলিসের সঙ্গে মিলিত হয় এবং শয়তানের পরামর্শ অনুসারে সাপের রূপ ধারণ করে জান্নাতে প্রবেশ করে। লিলিত হাওয়ার কাছে গিয়ে তাকে প্রলুব্ধ করে যে যদি সে একটি নির্দিষ্ট বৃক্ষের ফল খায় তবে সে চিরকাল বেঁচে থাকবে। এই বৃক্ষটি ছিল সেই বৃক্ষ যে বৃক্ষের ফল খেতে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কঠোরভাবে নিষেধ করেছিলেন, কিন্তু লিলিতের কুমন্ত্রণার কারণে হাওয়া সেই ফল খেয়ে ফেলেন এবং আদম আলাইহিসসালামকেও খাওয়ান। এইভাবে মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে তারা জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন। তবে লিলিত নামের এই রহস্যময় মহিলার কথা বর্তমান বাইবেল বা মুসা আলাইহিসসালামের তোরাহ কিতাবে পাওয়া যায় না। তবে এখন প্রশ্ন আসতেই পারে, এই কাহিনী ইহুদিদের মধ্যে কিভাবে প্রচলিত হয়েছিল? আসলে ইহুদিরা তাওরাত ছাড়াও তালমুদ নামের আরও একটি গ্রন্থকে পবিত্র মনে করে। ইহুদি আলেমদের মতে তালমুদ হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থ মুসা আলাইহিসসালামের উপর নাজিল করা হয়েছিল। ইতিহাস থেকে জানা যায়, যখন বক্তে নাসসার ফিলিস্তিন আক্রমণ করেছিল তখন তিনি এই শহরটিকে ধ্বংস করে দিয়েছিলেন। শহর ধ্বংস করার পর বক্তে নাসসার ইহুদি আলেমদেরকে দাস হিসেবে বেবিলনে নিয়ে গিয়েছিল। সেখানে ইহুদিদের জন্য একটি বসতি স্থাপন করা হয়েছিল এবং সেখানে ইহুদিরা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। শত শত বছর বেবিলনে বসবাস করার সময়ে ইহুদিরা স্থানীয় শিল্প, জ্ঞান এবং পৌরাণিক কাহিনী গ্রহণ করেছিল। এইভাবে লিলিতের কাহিনী তাদের সংস্কৃতির অংশ হয়ে যায়। লিলিতের শারীরিক বর্ণনা অনুসারে লিলিতের দুইটি ডানা ছিল। এই ডানার সাহায্যে লিলিত উঠতে সক্ষম ছিল। ইহুদিদের ধারণা অনুসারে লিলিত গর্ভবতী নারী, ছোট্ট শিশু এবং পুরুষদের শত্রু। তিনি রাতের অন্ধকারে আবির্ভূত হন, গর্ভবতী মহিলাদের ক্ষতি করেন এবং ছোট্ট শিশুদেরকে তুলে নিয়ে যান। এছাড়াও তিনি নারী ও পুরুষদেরকে অশ্লীল ও নিষিদ্ধ কাজে প্রলুব্ধ করেন। তালমুদে বলা হয়েছে পুরুষদের একা ঘরে ঘুমানো নিষিদ্ধ, কারণ লিলিত রাতে এসে পুরুষদের সঙ্গে মিলিত হয় এবং অপবিত্র সন্তান জন্ম দেয়। তবে এই ধরনের পৌরাণিক কাহিনী বিশ্বের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং বিভিন্ন পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বেবিলনের পৌরাণিক কাহিনীতে লামাস্তু নামের একটি চরিত্র রয়েছে। এই লামাস্তু রাতের বেলায় গর্ভবতী নারীদের উপর হামলা করে এবং শিশুদেরকে তুলে নেয়।
একইভাবে গ্রিক পৌরাণিক কাহিনীতেও লামিয়া নামের একজন দেবী ছিল। এই লামিয়া পোসাইডনের কন্যা ছিল এবং লামিয়া অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিল। লামিয়া রাতে ঘুমন্ত মানুষদেরকে বিরক্ত করত এবং নিজের সন্তানদেরকে জন্ম দিয়ে খেয়ে ফেলত। ইসলামিক পৌরাণিক কাহিনীতেও বদরুহ নামের একজন নারীর কথা উল্লেখ পাওয়া যায়। এই মহিলা তার স্বামীকে হত্যা করেছিল এবং তার বৈশিষ্ট্য লিলিতের সঙ্গে মিলে যায়। হিন্দু ধর্মে যক্ষিণী নামের একটি শক্তিশালী প্রাণীর কথা উল্লেখ পাওয়া যায় এবং রাতের বেলায় সাধুদের সামনে এসে তাদের মনে প্রভাব বিস্তার করত। এমনকি নেটিভ আমেরিকানদের মধ্যেও একটি শয়তানি মহিলার কাহিনী রয়েছে, যিনি অর্ধেক নারী এবং অর্ধেক প্রাণী রূপে জঙ্গলে আবির্ভূত হতেন। বলা হয়, আদম আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন হওয়ার পর লিলিত শয়তানের অন্যতম একজন সঙ্গী হয়েছিল। এই জন্য ইহুদি এবং জাদুকর সম্প্রদায়ের মানুষ, যাদেরকে কাবালিস্ট বলা হয়, এই সম্প্রদায় লিলিতের পূজা করত এবং জাদু ও তন্ত্রমন্ত্রের সাধনা করত। বিশ্বজুড়ে ডাইনিরা বিভিন্ন জাদু প্রক্রিয়ার মাধ্যমে লিলিতকে খুশি করার চেষ্টা করত। তারা পশু বলি দিত এবং নিজেদের রক্ত উৎসর্গের মাধ্যমে লিলিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করত। 1899 সালে বিখ্যাত লেখক চার্লস লিল্যান্ড তার বিখ্যাত বই আরাদিয়া অর দ্য গসপেল অব দ্য উইচেস বইতে একটি শয়তানি মহিলার কথা উল্লেখ করেছেন। এই মহিলা পৃথিবীতে এসে কালো জাদু এবং জাদুবিদ্যা শেখাত। তিনি লিলিতকেই আরাদিয়ার দ্বিতীয় নাম হিসেবে উল্লেখ করেছিলেন। তবে লিলিতের এই চরিত্র এবং এর সঙ্গে সম্পর্কিত সকল বিষয় কেবলই গল্প এবং কুসংস্কার। আজও অনেক ইহুদি লিলিতকে আদম আলাইহিসসালামের প্রথম স্ত্রী হিসেবেই মনে করেন। কিন্তু যদি লিলিতের চরিত্র সত্য হতো, তবে অবশ্যই পবিত্র কোরআনে লিলিতের কথা উল্লেখ করা হতো। পবিত্র কোরআনে এটা স্পষ্টভাবে বলা হয়েছে, প্রথমে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, তারপর হাওয়া, এবং আদম ও হাওয়ার মিলন থেকে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। অনেকেই লিলিতের কাহিনীকে বিশ্বাস করেন এবং লিলিতকে নারীদের স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। লিলিতের নামে উপন্যাস, কবিতা এবং সঙ্গীত রচিত হয়েছে। সেখানে তাকে নারীদের অধিকারের জন্য সংগ্রামী হিসেবে দেখানো হয়েছে, যিনি আদম আলাইহিসসালাম এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।